মনকে ধরে রাখার ক্ষমতা না থাকলে আমরা এই বিশ্বে যা তৈরি করব তাও হবে নিতান্তই আকস্মিক ও এলোমেলো। সুতরাং আমাদের মনকে আমরা যেভাবে সেভাবে তৈরি করতে শেখাই হল আমাদের চাহিদা মতো পৃথিবী গড়ে তোলার ভিত্তি। যৌগিক পরম্পরায় একটি খুব সুন্দর গল্প প্রচলিত আছে। কোনো একদিন কোনো এক ব্যক্তি হাঁটতে বেরিয়েছিলেন। তিনি অনেক দূর পর্যন্ত গিয়েছিলেন। দৈবক্রমে নিজের অজান্তেই তিনি স্বর্গে ঢুকে পড়েন। ভাগ্যবান, তাই না? তিনি কেবল হাঁটতে বেরোলেন আর গিয়ে উপস্থিত হলেন স্বর্গে। এতটা হাঁটাহাঁটির পর তিনি একটু ক্লান্ত বোধ করছিলেন। তাই তিনি ভাবলেন, ও আমি ক্লান্ত, যদি কোথাও একটু বিশ্রাম নিতে পারতাম। তিনি চারদিকে তাকিয়ে দেখলেন সেখানে একটি সুন্দর গাছ ছিল, যার নিচে খুব নরম গদির মতো ঘাস বিছানো। তো এটি তাকে আমন্ত্রণ জানাচ্ছিল। তিনি গিয়ে সেখানে মাথা রেখে শুয়ে পড়লেন। কয়েক ঘন্টা পর জেগে উঠলেন। ভালো বিশ্রাম হয়েছে এবং তিনি ভাবলেন, ওহ, ভালোভাবে বিশ্রাম হয়েছে, তবে খিদে পাচ্ছে, কিছু খাবার পেলে কত ভালো হতো। আর তিনি সারা জীবন যত ভালো ভালো জিনিস খেতে চেয়েছিলেন সেগুলির কথা ভাবতে লাগলেন। আর তক্ষুনি সেসব জিনিস তার সামনে এসে উপস্থিত হল। আপনাকে বুঝতে হবে সেখানকার পরিষেবাটি এরকমই। ক্ষুধার্ত মানুষ কোনো প্রশ্ন করে না। খাবার এলো আর তিনি খেলেন। পেট ভরে গেল। তখন ভাবলেন, ও, আমার পেট ভরে গেছে, পান করার কিছু পেলে ভালো হতো। তিনি সব সময় যেসব ভালো ভালো পানীয় পান করতে চেয়েছিলেন সেগুলির কথা ভাবতে লাগলেন, আর সেগুলি সোজা তার সামনে এসে উপস্থিত হল। মদ্যপ লোকেরাও কোনো প্রশ্ন করে না, সুতরাং তিনি পান করলেন। এবার তার ভেতর একটু অ্যালকোহল যেতেই, আপনারা কি জানেন চার্লস ডারউইন আপনাদের বলেছেন আপনারা সবাই বানর ছিলেন, আপনাদের লেজটি পড়ে গেছে? আমি নই, চার্লস ডারউইন বলেছেন যে আপনারা সবাই বানর ছিলেন আর আপনাদের লেজটি পড়ে গেল আর তারপর আপনারা মানুষ হয়ে গেলেন। হ্যাঁ, অবশ্যই লেজটি পড়ে গেছে, কিন্তু বানরটি? যোগে একটি অস্থির মনকে আমরা সর্বদা মর্কট বলে উল্লেখ করি, যার অর্থ বানর। মনকে যে কারণে আমরা বানর বলে উল্লেখ করি তা হল বানরের গুণাবলী কি কি। বানরের ব্যাপারে একটি জিনিস হল এর অযথা ছটফটানি, এবং বানর সম্পর্কে আরেকটি ব্যাপার হল, যদি আমি বলি আপনি কাউকে নিয়ে বানরের মতো করছেন, তার মানে কি? বানরের মতো অনুকরণ করা। বাঁদর এবং নকল করাটা সমার্থক। সুতরাং একটি বানরের এই দুটি প্রধান গুণ ভীষণভাবেই একটি অস্থির মনেরও চরিত্র। অপ্রয়োজনীয় ছটফটানি বানরের কাছ থেকে আপনাকে এটি শিখতে হবে না, আপনি বানরকে এটি শিখিয়ে দিতে পারবেন। এবং অনুকরণ করা তো মনের সারাক্ষণের কাজ। সুতরাং যখন এই দুটি গুণ দেখতে পাওয়া যায় তখন মনকে বানর হিসাবে উল্লেখ করা হয়। তো এই বানরটি তার মধ্যে জেগে উঠল। তিনি কেবল এদিক ওদিক তাকিয়ে দেখলেন, ভাবলেন ব্যাপারটা কি হচ্ছে এখানে। আমি খাবার চাইলাম আর খাবার চলে এলো, পানীয় চাইলাম, পানীয় চলে এলো। আশেপাশে ভূত আছে নিশ্চয়ই। আর ভূত এসে হাজির। ওহ, ভূতরা এসে গেছে, তারা আমাকে ঘিরে ধরবে আর নির্যাতন করবে। তিনি ভাবলেন, সঙ্গে সঙ্গে ভূতরা তাকে ঘিরে ধরল এবং অত্যাচার শুরু করল। তখন তিনি যন্ত্রণায় চিৎকার করতে করতে বললেন, এরা আমাকে মেরে ফেলবে, আর তিনি মারা গেলেন। এক্ষুনি তিনি বলেছিলেন যে তিনি একজন ভাগ্যবান। সমস্যাটা হল তিনি একটি কল্পবৃক্ষের তলায় বসেছিলেন। তিনি খাবার চাইলেন, খাবার এলো, পানীয় চাইলেন, পানীয় এলো, ভূত চাইলেন, ভূত এলো, নির্যাতন চাইলেন, নির্যাতন এলো, মৃত্যু চাইলেন, মৃত্যু ঘটল। এখন জঙ্গলের মধ্যে এইসব কল্পবৃক্ষের সন্ধান করতে যাবেন না। আবার অবশ্য আজকাল একটা গাছ খুঁজে পাওয়াও খুব দুষ্কর। একটি সুস্থির মন এমন একটি মন যা সংযুক্তির অবস্থায় রয়েছে, তাকে কল্পবৃক্ষ বলা হয়। আপনি যদি নিজের মনকে একটি নির্দিষ্ট স্তরের সংগঠিত করেন, তখন এটি আবার পুরো দেহতন্ত্রকে সংগঠিত করে নেয়। আপনার দেহ, আপনার আবেগ, আপনার শক্তি সবকিছুই সেই দিকে সংগঠিত হয়। একবার যখন আপনার এই চারটি মাত্রার সবকটি, আপনার ভৌত শরীর, আপনার মন, আপনার আবেগ এবং মৌলিক জীবন শক্তি একদিকে সংগঠিত হয়,
একবার আপনি এইরকম হয়ে গেলে আপনি যা ইচ্ছা করবেন তাই হবে, কার্যত আপনার কোড়ে আঙুলটিও না তুলেই। কাজকর্ম দিয়ে সহযোগিতা করলে এটি আরও সহজ হবে। তবে কোনো কাজকর্ম না করেও আপনি এখনও যা চান তা বাস্তবায়িত করতে পারেন, যদি আপনি এই 4টি মাত্রাকে একদিকে পরিচালনা করেন এবং নির্দিষ্ট সময়ের জন্য এটিকে অটল রাখেন। এই মুহূর্তে আপনার মনের সমস্যাটি হল প্রতি মুহূর্তে এটির দিক পরিবর্তন করছে। এটি এরকম হচ্ছে যে আপনি কোথাও যেতে চান, আর দুপা করে এগিয়ে আপনি যদি আপনার দিক পরিবর্তন করে চলেন তাহলে আপনার গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম, যদি না তা দৈবক্রমে ঘটে যায়। সুতরাং নিজের মনকে সংগঠিত করুন এবং তা থেকে পুরো ব্যবস্থাটি এবং এই মুহূর্তে আপনি যা তার এই 4টি প্রাথমিক মাত্রাকে সংগঠিত করুন একটি দিকে। যদি এটি করেন তবে আপনি নিজেই একটি কল্পবৃক্ষ, যা চাইবেন তাই ঘটবে। কিন্তু এই মুহূর্তে আপনি যদি আপনার জীবনের দিকে তাকিয়ে দেখেন, এখনো পর্যন্ত আপনি যা চেয়েছেন তার সবই যদি ঘটে যায়, আপনি শেষ। সেই সমস্ত জিনিস ও যেসব মানুষকে আপনি চেয়েছিলেন সেসব যদি আজ আপনার বাড়িতে এসে উপস্থিত হয়, আপনি কি সেসব নিয়ে বাস করতে পারবেন? আমরা যখন এইরকমভাবে ক্ষমতাশালী, আমাদের শারীরিক ক্রিয়া, মানসিক ক্রিয়া এবং শক্তির ক্রিয়াগুলি নিয়ন্ত্রিত ও সঠিকভাবে পরিচালিত হওয়া খুব জরুরি। যদি তা না হয় তবে আমরা বিধ্বংসী আত্মনাশা হয়ে উঠি, যা এই মুহূর্তে আমাদের সমস্যা। এটাই যে প্রযুক্তির আমাদের জীবনকে সুন্দর এবং সহজ করে তোলার কথা, সেটাই আমাদের সমস্যার মূল উৎস হয়ে দাঁড়িয়েছে। যে জীবনের মূল ভিত্তি যে গ্রহ, সেই পৃথিবীকেই আমরা ধ্বংস করে ফেলছি। সুতরাং যেটা হওয়া উচিত ছিল একটা আশীর্বাদ, তা থেকে আমরা একটি অভিশাপ তৈরি করছি মোটামুটি গত 100 বছর সময়ে, যা আমাদের কাছে অবিশ্বাস্য রকমের স্বাচ্ছন্দ্য ও সুবিধা নিয়ে এসেছে। সেটাই আবার আমাদের জীবনের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, কেবলমাত্র আমাদের কার্যকলাপ সচেতন নয় বলে, যা এক অন্ধ তাড়নাচালিত অবস্থায় আছে। সুতরাং আমাদের মনকে সংগঠিত করার অর্থ মূলত ক্রিয়াকলাপের অন্ধ তাড়নাচালিত অবস্থা থেকে সচেতন অবস্থায় সরে আসা। আপনি হয়তো এমন কারো কথা শুনে থাকবেন যারা হয়তো কোনো কিছু চেয়েছিলেন আর সমস্ত প্রত্যাশা ছাড়িয়ে তাদের জীবনে তা সত্যি হয়েছিল। সাধারণত যারা বিশ্বাস রাখেন তাদের ক্ষেত্রে এটি ঘটে। এখন ধরা যাক আপনি একটি বাড়ি তৈরি করতে চান। আপনি যদি ভাবতে শুরু করেন, ও আমি একটি বাড়ি তৈরি করতে চাই, বাড়ি তৈরি করতে 50 লাখ টাকা লাগবে, কিন্তু আমার পকেটে মাত্র 50 টাকা রয়েছে, তাহলে সম্ভব নয়, সম্ভব নয়। যে মুহূর্তে আপনি বলছেন সম্ভব নয়, আপনি আমি এটি চাই না এও বলছেন। সুতরাং একটি স্তরে আপনি একটি আকাঙ্ক্ষা তৈরি করছেন যে আপনি কিছু চান, অন্য স্তরে আপনি বলছেন আমি তা চাই না। সুতরাং এই দ্বন্দ্বের মধ্যে এটি নাও ঘটতে পারে। যার ঈশ্বর বা মন্দির বা এইরকম কোনো কিছু একটাতে বিশ্বাস আছে, যে সরল মনের বিশ্বাস কেবল তাদের ক্ষেত্রেই কাজ করে যারা সরল মনের মানুষ। যারা খুব বেশি চিন্তা ভাবনা করেন তাদের পক্ষে এটি কখনোই কার্যকর হয় না। একজন শিশুসুলভ ব্যক্তি যিনি তার ঈশ্বর বা তার মন্দিরে বা যা হোক কিছুতে সরল বিশ্বাস রাখেন, তিনি মন্দিরে গিয়ে বলেন, শিব, আমার একটি বাড়ি চাই, আমি জানি না কিভাবে, আপনাকে আমার জন্য এটি অবশ্যই করতে হবে। এখন তার মনে কোনো নেতিবাচক চিন্তাভাবনা নেই, এটি কি হবে, তা কি হবে না, এটা কি সম্ভব। শুধু সরল বিশ্বাস দিয়ে এই জিনিসগুলি সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি বিশ্বাস করেন শিব তার জন্য এটি করবেন এবং এটি হবে। শিব কি নিজে এসে আপনার বাড়িটি তৈরি করে দেবেন? না। আমি চাই আপনি বুঝুন যে ঈশ্বর আপনার জন্য তার কোড়ে আঙুলটিও নড়াবেন না। আপনি যাকে ঈশ্বর বলেন তা হল সৃষ্টির উৎস। স্রষ্টা হিসাবে তিনি একটি অসাধারণ কাজ করেছেন, সে সম্পর্কে কোনো প্রশ্ন নেই। আপনি কি এর চেয়ে আরও ভালো কোনো সৃষ্টির কথা ভাবতে পারেন? কারো এমন কল্পনা শক্তি আছে যা দিয়ে এখন যা আছে তার থেকেও ভালো কিছু ভাবতে পারে? তাই একজন স্রষ্টা হিসাবে তিনি তার কাজটি চমৎকারভাবে করেছেন। তবে আপনি যদি চান যে জীবন আপনি যেমনটি চান সেই মতোই ঘটুক, কারণ এই মুহূর্তে আপনার সুখ এবং আপনার ভালো থাকার এটাই মূল কথা। আদৌ যদি আপনি অসুখী হন, তবে আপনি অসন্তুষ্ট হওয়ার এক এবং একমাত্র কারণ জীবন যেভাবে চলা উচিত বলে আপনি মনে করেন সেভাবে চলছে না, শুধু এটুকুই। সুতরাং যদি জীবন সেভাবে না চলে যেমনটা আপনি ভাবছেন যেমন হওয়া উচিত, আপনি অখুশি। যদি জীবন এমনভাবে চলে যেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, তবে আপনি খুশি। কাজেই যদি জীবনকে এমনভাবে ঘটতে হয় যেমনটি হওয়া উচিত বলে আপনি মনে করেন, প্রথমেই আপনি কিভাবে চিন্তা করেন, কতটা মনোযোগ দিয়ে চিন্তা করেন। আপনার চিন্তায়
কতটা স্থিতিশীলতা রয়েছে এবং চিন্তার প্রক্রিয়াতে কতটা অনুরণন রয়েছে তা নির্ধারণ করবে আপনার চিন্তাধারা বাস্তবে পরিণত হবে নাকি শুধুই একটি শূন্য গর্ভ ভাবনা থেকে যাবে, বা কিভাবে আপনি নেতিবাচক চিন্তা তৈরি থেকে বিরত থাকেন যাতে আপনার চিন্তায় কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়। এই সম্ভব কোনো কিছু সম্ভব নাকি সম্ভব নয় মানবজাতিকে ধ্বংস করে দিচ্ছে। কি সম্ভব আর কি সম্ভব নয় তা আপনার মাথা ব্যথা নয়, ওটা প্রকৃতির ব্যাপার। আপনার কাজ হলো আপনি যা চান তার জন্য চেষ্টা করা। এই মুহূর্তে আপনি এখানে বসে আছেন। যদি আমি আপনাকে দুটি সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করি, আমি চাই আপনি ভালো করে দেখুন এবং এর উত্তর দিন। এই মুহূর্তে আপনি যেখানে বসে আছেন সেখান থেকে কি এমনি উঠতে পারবেন? আপনি বলবেন না। এখনই আপনি যেখানে বসে আছেন সেখান থেকে উঠে হাঁটতে পারবেন? আপনি বলবেন হ্যাঁ। এর ভিত্তি কি? কেন আপনি ওড়ার ক্ষেত্রে না এবং হাঁটার ক্ষেত্রে হ্যাঁ বলেন? কারণ জীবনের অতীত অভিজ্ঞতা, অনেকবার আপনি উঠেছেন এবং হাঁটাচলা করেছেন, আপনি কখনই উড়ে আসেননি। অথবা অন্য কথায়, আপনি জীবনের অতীতের অভিজ্ঞতাটি কোনো কিছু সম্ভব কিনা তা স্থির করার জন্য ভিত্তি হিসাবে ব্যবহার করেছেন। অথবা অন্য কথায়, আপনি স্থির করে নিয়েছেন যে এখন পর্যন্ত যা ঘটেনি তা ভবিষ্যতে আপনার জীবনে ঘটতে পারে না। এটি মানবজাতি এবং মানবিক কর্মশক্তির জন্য অপমানজনক। এই গ্রহে আজ অবধি যা ঘটেনি তা কাল হতে পারে, মানুষ আগামীকাল তা ঘটাতে সক্ষম। সুতরাং কি সম্ভব এবং কি সম্ভব নয় তা আপনার ভাবার বিষয় নয়, এটি প্রকৃতির ব্যাপার। প্রকৃতি সে সিদ্ধান্ত নেবে। আপনি কেবল এটি দেখুন যে আপনি সত্যই কি চান এবং সেটির জন্য প্রচেষ্টা করুন। এবং যদি আপনার চিন্তাকে শক্তিশালীভাবে তৈরি করা হয়, কোনো নেতিবাচকতা ছাড়াই, কোনো নেতিবাচক চিন্তাভাবনা ছাড়াই, যা চিন্তার প্রক্রিয়াটির তীব্রতা হ্রাস করতে পারে, প্রথমেই যা আপনার কাছে পরিষ্কার থাকা দরকার যে সেটা কি যা আপনি সত্যিই চান। আপনি কি চান তা যদি না জানেন, তাহলে তো সেটি তৈরির কোনো প্রশ্নই ওঠে না। আপনি যদি দেখেন যে আপনি সত্যিই কি চান, প্রতিটি মানুষ যা চায় তা হল সে আনন্দে বাঁচতে চায়, শান্তির সাথে জীবনযাপন করতে চায়। সম্পর্কের দিক থেকে সে চায় যে এটি প্রেমময় এবং স্নেহময় হোক। বা অন্য কথায়, যে কোনো মানুষ যা সব চাইছে তা হল নিজের মধ্যে সুখ এবং চারপাশে সুখ। এই আনন্দ যদি এটি শরীরে ঘটে তবে আমরা একে স্বাস্থ্য এবং সুখ বলি। যদি আমাদের এটি মনে ঘটে তবে আমরা একে শান্তি এবং আনন্দ বলি। যদি আবেগে এটি ঘটে তবে আমরা একে ভালোবাসা এবং করুণা বলি। আর শক্তিতে ঘটলে একে পরমানন্দ এবং ভাবাবেশ বলি। এটি সব যা মানুষ খুঁজছে, সে যাই করুক। তার অফিসে কাজ করতে যাক, অর্থ উপার্জন করতে চাক, ক্যারিয়ার গড়ুক, পরিবার গড়তে চাক, সে পানশালায় বা মন্দিরে বসুক, কিন্তু সে একই জিনিস খুঁজছে, ভেতরে সুখ, চারদিকে সুখ। আমরা যদি এটাই তৈরি করতে চাই তবে আমি মনে করি সময় এসেছে আমাদের সরাসরি মুখোমুখি হবার এবং অঙ্গীকারবদ্ধ হবার। সুতরাং আপনি যদি নিজেকে তৈরি করতে চান একটি শান্তিপূর্ণ মানুষ, আনন্দময় মানুষ, প্রেমময় মানুষ, সর্বস্তরে একটি মনোরম মানুষ, এবং আপনিও কি একই রকমের একটি জগৎ চান, একটি শান্তিপূর্ণ জগৎ, প্রেমময় জগৎ, একটি আনন্দময় জগৎ? না না, আমি গাছপালা চাই, খাবার চাই। যখন আমরা এক আনন্দময় জগৎ বলছি, তার মানেই আপনি যা চান তাই ঘটছে। সুতরাং আপনি যেটির সন্ধান করছেন এটি ঠিক তাই। তাই এটা তৈরির জন্য নিজেকে অঙ্গীকারবদ্ধ করতে হবে। নিজের এবং আপনার চারপাশের প্রত্যেকের জন্য একটি শান্তিপূর্ণ, আনন্দময় এবং প্রেমময় পৃথিবী তৈরি করতে হবে। প্রতিদিন সকালে যদি আপনি এই ভাবনাটি আপনার মনের মধ্যে দিয়ে শুরু করেন যে আজ আমি যেখানেই যাব আমি একটি শান্তিপূর্ণ, প্রেমময় এবং আনন্দময় পৃথিবী তৈরি করব। আপনি যদি দিনে 100 বার আছাড় খান তাতে কি যায় আসে? অঙ্গীকারবদ্ধ মানুষের কাছে ব্যর্থতা বলে কিছু নেই। যদি 100 বার পড়ে যান তবে 100টি শিক্ষা নেওয়া উচিত। আপনি সত্যি যা চান সেটি তৈরি করতে যদি আপনি নিজেকে এইভাবে অঙ্গীকারবদ্ধ করেন তবে আপনার মন সংগঠিত হবে। একবার মন সংগঠিত হয়ে গেলে আপনি যেমন ভাববেন আপনার অনুভূতিও সেই রকম হবে, আবেগ সংগঠিত হবে। আর একবার চিন্তাভাবনা আবেগ সংগঠিত হলে আপনার শক্তিগুলি একই দিকে সংগঠিত হবে। আর একবার চিন্তা, আবেগ এবং শক্তি সংগঠিত হলে আপনার দেহটিও সংগঠিত হবে। এই চারটি একবার একত্রিত হয়ে একই অভিমুখে গেলে আপনি যা চান তা তৈরি করতে এবং প্রকাশ করতে পারবেন। তখন অনেক দিক দিয়ে আপনি স্রষ্টা। যা সৃষ্টির উৎস তা আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আপনার মধ্যে কাজ করছে।
প্রশ্ন এটাই যে আপনি সেই মাত্রাটি আপনার নাগালে রেখেছেন কি রাখেননি। আপনার জীবনের 4টি মৌলিক উপাদানের মিলিত সংগঠন আপনাকে সেই নাগাল দেবে। এটি করার জন্য সরঞ্জাম এবং প্রযুক্তি রয়েছে। যোগের পুরো বিজ্ঞান, পুরো প্রযুক্তি, যেটিকে আমরা যোগ হিসাবে উল্লেখ করি, তা হলো এই নিয়ে কেবল এক টুকরো সৃষ্টি হয়ে থাকা থেকে নিজেকে রূপান্তরিত করে এক স্রষ্টা হয়ে ওঠা। এটি আমার ইচ্ছা এবং আমার আশীর্বাদ যে এই পৃথিবীর প্রতিটি মানুষের নিজের মধ্যেকার সৃষ্টির উৎসের এই নাগাল থাকতে হবে, যাতে সে এখানে কেবল এক টুকরো সৃষ্টি নয়, বরং স্রষ্টা হিসাবে কাজ করতে পারে।